বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি পাইকগাছার উদ্দেশ্যে। এখন বাজে ভোর 5টা। এরপরে বেরিয়ে পড়েছি, রাসেলদের বাসায় যেতে হবে। ওখান থেকে ওকে পিক আপ করবো। পিক আপ করে আমরা আমাদের উদ্দেশ্যে রওনা দেব। চলে আসছি, রাসেল আসতেছে, হালকা ঝাপসা দেখতে পাচ্ছেন। আসো, দ্রুত চলে আসো। ফাইনালি আমার ইনোসেন্ট বয় রাসেল চলে আসলো এবং আমরা রওনা দিলাম। দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভোর শীতের সকাল, সবেমাত্র ফজরের আজান শেষ হয়েছে। চারপাশে দেখতে পাচ্ছেন হালকা হালকা কুয়াশা এবং দূর দূরান্ত পর্যন্ত খাল এবং বিল। গ্রাম বাংলার কৃষকরা কিন্তু সকাল সকাল এই মাঠ ঘাটে অনেক কাজ কাম করার জন্য চলে আসে। রাস্তা দেখা যাচ্ছিল না বলে আমাদের বাইকের লাইটটি আমরা জ্বালিয়ে আস্তে আস্তে যাচ্ছি। সামনে আছে আমাদের আরেক ভাইরাল পাবলিক মনিরুল সাহেব, তাকেও পিক আপ করতে হবে। পিক আপ করে আমরা চলে যাব নবেগী পাইকগাছার উদ্দেশ্যে। আপনারা দেখতে থাকুন। এখানে কিন্তু হালকা হালকা দিনের আলো চলে আসতেছে, সূর্য উদয় হচ্ছে, যার কারণে সুন্দর একটা পরিবেশ দেখা যাচ্ছে। চারপাশের পরিবেশটা অনেক নিস্তব্ধ এবং অনেক সুন্দর। দুই পাশ দিয়ে তাল গাছের সারি, সাথে সাথে আমাদের বাইক চলেছি আমরা খুব দ্রুত। সকাল সকাল যেতে হবে, সেখানে না গেলে আমরা অনেক কিছু মিস করব এবং আপনাদেরকেও অনেক কিছু দেখাতে ব্যর্থ হব। ফাইনালি আমরা চলে গেছি পারুলিয়া পর্যন্ত। এখানে যাওয়ার পরে আমরা একটু রেস্ট নিলাম এবং সাথে সাথে সকালের ব্রেকফাস্ট তেমন কিছু না, হালকা রুটি এবং ভাইরাল চা। আমাদের সাতক্ষীরা ডিস্ট্রিক্টের ভেতরে নামকরা চা পারুলিয়া বাজারের দুধ চা। এই মামার হাতের দুধ চা খাইলে আপনি কখনো ভুলতে পারবেন না এবং এত টেস্টি যে আপনি খাইলে আবার যেখানেই থাকুন না কেন চলে আসবেন। কি দিয়ে যে তৈরি করে, মামাকে জিজ্ঞেস করেছিলাম এই বিষয়ে, তবে মামা বলছিল যে আছে একটা সিক্রেট বিষয় যা সবাইকে বলা যাবে না, এবং একটা সিক্রেট বিষয় বলছিল সেটা তিনি নাকি ইলিয়াস এবং লবঙ্গর সংমিশ্রণে এবং আরও বেশ কিছু মেডিসিন আছে যেগুলো প্রাকৃতিক ও সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত। ফাইনালি চা চলে আসলো, খাচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক টেস্টি, কিন্তু রাসেল সাহেব তাকাচ্ছে না এদিকে ওদিকে, তার মতো সে খেয়ে যাচ্ছে। মনিরুল ভাই, সে একটু স্মার্ট লুকিং তো এজন্য তাকাচ্ছে। ফাইনালি আমরা পারুলিয়া থেকে বেরিয়ে পড়লাম। এই রাস্তাটা অনেক খারাপ, সাতক্ষীরার ভেতরে উল্লেখযোগ্য খারাপ রাস্তা থাকাতে পারুলিয়ার এই রাস্তাটা। ফাইনালি অনেক হ্যাসাল সামলিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছেন মাছের আড়ত। এখানে কিন্তু সকালবেলা প্রচুর সামুদ্রিক মাছ সহ বিভিন্ন জায়গার ঘেরের মাছ পাওয়া যায়। এখান থেকে দেশের বিভিন্ন প্রান্ত, যশোর, ঢাকা, খুলনা, বিভিন্ন জায়গায় মাছ রপ্তানি করা হয়। এছাড়া বিদেশেও এখান থেকে মাছ রপ্তানি করা হয়। এখানকার স্থানীয় বাজার অনেক বড়। এছাড়াও সামুদ্রিক মাছ পাওয়া যায়, সামুদ্রিক না, নদীর মাছ। বাজারটি আপনি ঘোরাঘুরি করলে আপনার মন ছুঁয়ে যাবে যে কোনটা রেখে কোনটা নেই। আপনারা দেখছেন যে এখানে কত বড় বড় তেলাপিয়া মাছ, সাথে আছে ভেটকি মাছ। দেখেন আড়তদাররা ভাইয়েরা পানি দিয়ে মাছের রূপ ফিরিয়ে নিয়ে আসতেছে। বাজারটা অনেক সুন্দর। আমরা ঘোরাঘুরি করলাম অনেকক্ষণ এবং কিছু মাছও সংগ্রহ করলাম। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রজাতির মাছ এখানে বিরাজমান। আপনি যদি মাছ নিতে চান এবং অনেক কম মূল্যে যদি নিতে চান, তাহলে চলে আসতে পারেন এই বাজারে। এই বাজারটি কিন্তু পাইকগাছার নবেগী ঘাটের সাইটে অবস্থিত। আমরা ঘোরাঘুরি করছি এবং দেখছি যে বিভিন্ন ধরনের মাছ। পুরো বাজারটা আপনাকে দেখানোর জন্য সাইটে এসে বাজারটা দেখালাম। এটা নদীর তেলাপিয়া মাছ। দেখেন সোনালী মাছ চকচক করছে, দেখলেই আপনার কাঁচা খেয়ে নিতে মন চাইবে। মাছগুলো দেখে আমার স্পেশালি অনেক ভালো লাগলো। এছাড়াও আছে আরও বিভিন্ন ধরনের মাছ। এই যে দেখতে পাচ্ছেন বড় বড় গরুর মতো মাছগুলো, এগুলো নদীর মাছ, আড় মাছ বলে স্থানীয় ভাষায়। আপনাদের এলাকায় এই মাছটাকে কি বলে জানাবেন অবশ্যই। এটি কিন্তু মাগুর মাছ নয়। এছাড়াও আছে আরও বিভিন্ন ধরনের মাছ। এই যে দেখতে পাচ্ছেন এক ভাই বরফ বা আইসক্রিম, এখানে আইসক্রিম এই মেশিনের মাধ্যমে ভাঙা হয়, ভেঙে মাছ রপ্তানি করা হয়, যাতে আপনি দীর্ঘ সময় ধরে মাছটি সুন্দর ও সংরক্ষণ ভালোভাবে নিয়ে যেতে পারেন আপনার জায়গায়।
বাজারটিতে বিভিন্ন ধরনের আরও প্রোডাক্ট আছে, তার ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য এই মাছের আড়ত। তবে এখানে মাছ ছাড়া আরও অনেক ধরনের নদীর শাক সবজি পাওয়া যায়, সেগুলো আমরা আপনাদেরকে পরবর্তী এক ভিডিওতে দেখাবো। ফাইনালি আমরা কিছু মাছ নিলাম এখান থেকে। নেওয়ার পরে আমরা যখন বরফ দিয়ে মাছটা প্যাকেটজাত করছি, তখন হঠাৎ করে আমাদের প্যাকেটটা ছিঁড়ে গেছিল, যার কারণে আমরা আরেকটি প্যাকেটে এটি স্থানান্তর করলাম। সো সব মিলিয়ে অনেক মজা করছিলাম এবং কিছু বাজার করে নিলাম এবং আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যস্থানে। এই এলাকার রাস্তাগুলো অনেক দুর্গম, যেতে খুব কষ্ট, তারপরেও চারপাশের পরিবেশটা অনেক ভালো। তবে একটা বিষয় সবচেয়ে আমাদেরকে হতাশ করেছে, সে হলো এখানকার মানুষের জীবনযাত্রা। এখানকার মানুষের জীবনযাত্রা অনেক কষ্টের। নদীর গা ঘেঁষে সবার ছোট ছোট ঘর বাড়ি আছে এখানে, কিন্তু বর্ষার সময় প্রচুর বৃষ্টিপাতের কারণে নদীগুলো পানিতে ভরপুর হয়ে যায় এবং এলাকা নদীতে তলিয়ে যায় এবং এই এলাকার মানুষের অনেক কষ্ট হয়। সো আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম ওই এলাকাতে, যে মানুষ কিভাবে তাদের জীবনযাত্রা রাস্তা দিয়ে যাচ্ছে এখানকার মানুষগুলো দেখতে। এখানকার চারপাশের পরিবেশ দেখে নিজের ভাষা হারিয়ে ফেলেছি, যে আপনাদেরকে কি বলবো। এখানকার মানুষ অনেক ভালো এবং সাথে সাথে তারা অনেক বিনয়ী, কিন্তু দুঃখের বিষয় এই যে নদীর পাড় ঘেঁষে তাদের বসতবাড়ি, যার ফলে বর্ষার সময় এদের অনেক কষ্ট, বুঝছেন। তারপরেও প্রতিকূল পরিবেশের মাধ্যমে তারা তাদের জীবনযাপন করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক এবং সাথে সাথে তাদের আরও ধৈর্য বাড়িয়ে দিক। এলাকাটি লবণাক্ত হওয়ার কারণে এখানকার মানুষ অত দালান বাড়ি তৈরি করতে পারে না, যার কারণে এখানের বিশেষত্ব বাড়িগুলোর ছাউনি সুন্দরবনের গোলপাতা দিয়ে। তো ফাইনালি দেখছেন যে এলাকার মানুষ, আমাদের এই ভিডিওয় আপনাদের সম্পূর্ণ বিনোদন দেওয়ার চেষ্টা করেছি। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ভিডিওর পরবর্তী অংশ আপনারা দেখতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে যাবেন যে আমাদের এই বিষয়টি আপনাদের কেমন লাগলো। এছাড়াও আমাদের এই চ্যানেলে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা হয়, যেখানে মানুষ ভালো মন্দ বিভিন্ন ধরনের বিচার আচার করে তাদেরকে জীবনযাপন যাত্রা করে। যাই হোক বন্ধুরা, আমাদের এই ভিডিওটি পরবর্তী